আসসালামু আলাইকুম। বাঙালিদের আরও একটা জনপ্রিয় রেসিপি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা না হলে কিন্তু বাঙালিদের অনুষ্ঠান বাড়ি একেবারেই জমে না। বড় মাছের মাথা দেখলে আমাদের বাঙালিদের মনে সর্বপ্রথমেই এই রেসিপিটার নামই মনে আসে। আজকের রেসিপিটা হচ্ছে মুড়িঘণ্ট। এমন কোনো বাঙালি মানুষ আপনি খুঁজে পাবেন না যারা মুড়িঘণ্ট রেসিপিটা পছন্দ করে না। রেসিপিটাকে পারফেক্ট করার জন্য ভিডিওর ভিতরে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেটা আপনার রেসিপিটাকে পারফেক্ট করতে অনেক বেশি সাহায্য করবে। এছাড়াও একটা সিক্রেট মশলার নাম বলবো, যেটা ব্যবহার করলে আপনাদের মুড়িঘণ্টর স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। মুড়িঘণ্ট করার জন্য বড় সাইজের একটা কাতলা মাছ নিয়েছি। আমার কাছে বড় কোনো মাছের মাথা দেখলে সর্বপ্রথম মনে আসে যে এই মাথাটা দিয়ে মুড়িঘণ্ট রান্না করতে হবে। বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা। আপনারা কারা মুড়িঘণ্ট এই মাছের মাথা দিয়ে পছন্দ করেন অবশ্যই কিন্তু তারা আমার ভিডিওর কমেন্টে বলে যাবেন। বড় সাইজের একটা কাতলা মাছের মাথা নিয়েছি। মুড়িঘণ্ট করার জন্য এই কাতলা মাছের মাথাটা এখন ছোট করে কেটে নিব। খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুড়িঘণ্ট করার জন্য মাছের মাথার সাইজগুলো কিন্তু দেখুন এরকম ছোট ছোট করে কাটলেই কিন্তু বেশি ভালো হয়। মুড়িঘণ্টের স্বাদ সব থেকে বেশি ভালো আসে যদি বড় সাইজের রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু সেই মুড়িঘণ্টের স্বাদটা অতুলনীয় হয়। তো মাছটা মেরিনেট করব কিছুটা লবণ আর হলুদ দিয়ে। মেরিনেট বলতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। হাতে যদি আপনাদের সময় না থাকে নাও রাখতে পারেন, লবণ হলুদ মাখিয়ে সরাসরি ভেজে নেবেন। আর হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে এভাবে আমার মতো লবণ হলুদ মাখিয়ে রেখে দিবেন। এরপর মুড়িঘণ্টটা করার জন্য যে মুগ ডালটা ভালো করে বেছে নিয়ে ভাজতে হয় আপনারা সেই কাজটা শুরু করে দিবেন। তাহলে মাছটাও কিন্তু কিছুটা সময় ভালোভাবে লবণ হলুদ মাখার জন্য মেরিনেট হয়ে যাবে, আর তাহলে কিন্তু মুড়িঘণ্টটা খেতে বেশি ভালো হবে। তো আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে সরাসরি এখন মুগ ডালটা ভেজে নিব। আর মুগ ডালটা ভাজার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চুলার হিটটা লোতে রেখে ভাজবেন। তাড়াহুড়া করে চুলার হিট বাড়িয়ে দিয়ে মুগ ডাল ভাজবেন না, তাহলে কিন্তু মুগ ডালটা ভালো করে ভাজা হবে না আর পুড়েও যেতে পারে। এজন্য হাতে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। মুগ ডালটা যখন দেখবেন হালকা ভাজা হয়ে আসবে তখন কিন্তু এই মুগ ডালের কালারটা চেঞ্জ হতে থাকবে, হালকা কিন্তু খয়েরি বা বাদামি কালার চলে আসবে। তখনই বুঝবেন যে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু মুগ ডালগুলো তুলে ফেলতে হবে, আর বেশি কিন্তু কালার করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। মুগ ডালটা নামানোর পরে সরাসরি পানিতে আপনারা ভিজিয়ে রাখবেন, তাহলে মুগ ডালটা খুব ভালো করে ভিজে যাবে আর তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। তো মুগ ডালটা ভিজিয়ে দেওয়ার পরে এখন আমি মাছগুলো যে মেরিনেশন করে রেখেছিলাম সেগুলোই ভাজবো। তাই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল দেওয়ার সাথে সাথেই মাছ দিবেন না, তাহলে কিন্তু মাছের মাথা বা মাছ যাই বলুন দিলে কিন্তু ভেঙে কাটা কাটা হয়ে যাবে। তখন মুড়িঘণ্ট রান্না করলে কাটার পরিমাণটা কিন্তু বেশি হবে। তেল যখন খুব ভালো করে গরম হয়েছে তারপরে কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। আর একটা সাইড হালকা ভেজে নিয়ে অন্য সাইডটা উল্টিয়ে এখন ভেজে নিব। আর মুড়িঘণ্টর যে মাথাটা আপনারা ভাজবেন এটা কিন্তু একটু বাদামি করে ভাজবেন, তাহলে কিন্তু বেশি কাটা কাটা হওয়ার আর সম্ভাবনা থাকবে না। আজকে মুড়িঘণ্ট রান্নাটা একটু ভিন্নভাবে করব, আর কিভাবে করব সেটা তো আপনারা ভিডিওর ভিতরে দেখতেই পারবেন। আর একটা সিক্রেট মশলাও দিব, যেটা কিন্তু মুড়িঘণ্টর স্বাদটা একেবারে বাড়িয়ে দিবে। আর একদম বিয়েবাড়ির স্টাইল বা অনুষ্ঠান বাড়ির স্টাইলের মতোই মুড়িঘণ্ট হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন তুলে নিব। আর মাছ ভাজা তেলের ভিতরে আবারও কিন্তু আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিব। আর মুড়িঘণ্ট রান্নায় কিন্তু একটু তেলের পরিমাণ বেশিই দিতে হয়। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজগুলো ব্রেস্তার মতো করে ভাজবো। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অর্ধেক পরিমাণ পেঁয়াজ কিন্তু আমি এখান থেকে তুলে রাখবো। সবসময় কিন্তু আমরা যখন মুড়িঘণ্টটা রান্না করি দেখবেন বেশিরভাগই কিন্তু বাটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়। তো আজকে আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে রান্না করব না, এরকম কুচি করে দিয়েই রান্না করব। তো অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। আর বাকি অর্ধেকের ভিতরে এখন আমি রসুন কুচি দিয়ে দিব। এখানে প্রায় 4-5 কোয়ার মতো বড় সাইজের যে রসুন থাকে সেটাই কিন্তু কুচি করে দিয়েছি। আর 1 চা চামচের মতো দিয়েছি আদা বাটা। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর লবণটা দিয়ে যদি এই মশলাগুলো ভাজা হয় তাহলে কিন্তু কড়াইতে আর মশলাগুলো লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, একেবারেই ঝুরঝুরা করে ভাজা হয়। ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিয়েছি যেন এই যে মশলাগুলো ভাজলাম এগুলো আর অতিরিক্ত ভাজা না হয়। বড় 1 চামচের মতো দিয়েছি শুকনা লাল ঝালের গুঁড়া।
আধা চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া এবং আধা চা চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়া। মুড়িঘণ্টটা কিন্তু ঝালের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে কিন্তু মুড়িঘণ্টটা খেতে বেশি ভালো লাগে। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব একেবারে তেল ফুটে ওঠার আগ পর্যন্ত। খুব ভালো করে মশলা থেকে তেল ফুটে উঠলে এখন অ্যাড করছি গরম মশলা এবং তেজপাতা, যেন খুব ভালো করে অ্যারোমাটা মুড়িঘণ্টর ভিতরে যায়। এজন্য কিন্তু তেজপাতা আর গরম মশলা দিয়ে এই মশলাটা আবারও কষিয়ে নিতে হবে। একেবারে ভাজা ভাজা করে মশলাটা কষাবেন, যেন কোনোরূপ পানি থাকে না, আর একেবারে মশলার কালারটাও চেঞ্জ হয়ে যায়, তেলটা একেবারেই মশলা থেকে ছেড়ে দেয়। আর এই যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েই কিন্তু তারপরে আপনাদের এই মুগ ডালটা দিতে হবে। মুগ ডালটা কিন্তু মশলার সাথে এখন কষিয়ে নিব। আর মুগ ডালটা যখন কষাবেন তখন এক্সট্রা পানি দেওয়া লাগবে না, কারণ মুগ ডালটাই হালকা হালকা পানি থাকবে ধুয়ে নেওয়ার জন্য, সেটা দিয়েই কিন্তু মুগ ডালটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। একেবারে যখন দেখবেন মুগ ডালটা মশলার সাথে কষিয়ে একদম ভুনা ভুনা হয়ে গেছে, তখন কিন্তু পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিতে হবে। মুগ ডালটা কিন্তু একটু শক্ত, সেজন্য সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই মুড়িঘণ্ট রান্না করার জন্য ঝোলের পরিমাণটা প্রথম দিকে একটু বেশি দিবেন, তাহলে কিন্তু ভালো করে মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর মুগ ডালটা ঝোলের পানি দিয়ে আমি কিছুটা সময় ফুটিয়ে নিব। আর যখন দেখব আধা ফুটা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি এর ভিতরে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম কাতলা মাছের, সেই মাথাটাই অ্যাড করব। তো দেখুন মুগ ডালটা কিন্তু আমার আধা ফোটা হয়ে গেছে। আর এখন এর ভিতরে কাতলা মাছের ভেজে রাখা পিসগুলো অ্যাড করে দিচ্ছি, তাহলে আর মাছটা অতিরিক্ত কিন্তু ভেঙে যে কাটা কাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এভাবে কিন্তু রান্না করলে মুড়িঘণ্টটা খেতেও বেশ ভালো লাগে। আর এখন এর ভিতরে স্বাদ মতো দিয়ে দিব চিনি। অবশ্যই কিন্তু মুড়িঘণ্টতে একটু চিনি দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সিক্রেট মশলা কিন্তু এখনো ইউজ করিনি, এখন সেই সিক্রেট মশলাটা দিব। তো সিক্রেট মশলা কি কি দিচ্ছি সেটা আপনাদেরকে আমি বলি। এখানে আমি গরম মশলা, জিরা এবং রাঁধুনি একসাথে ভেজে গুঁড়া করে দিয়েছি। আর এই সিক্রেট মশলাটা দেওয়ার জন্য কিন্তু মুড়িঘণ্টর স্বাদটা একেবারেই বদলে যাবে। আর একেবারে কিন্তু আপনারা অনুষ্ঠান বাড়ির মতোই মুড়িঘণ্টের স্বাদ পাবেন। তাই অনুষ্ঠান বাড়ি যে মুড়িঘণ্ট খাওয়ার অপেক্ষা না করে বাসায় কিন্তু এই মুড়িঘণ্টটা আপনারা রান্না করে নিতে পারেন। একেবারেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পাবেন। প্রথমে যে ব্রেস্তা ভেজে তুলে রেখেছিলাম সেটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এই ব্রেস্তা আর সিক্রেট মশলাটা এখন দিলে হবে কি, খুব ভালো করে অ্যারোমাটা আর স্বাদটা মুড়িঘণ্টর ভিতরে যেতে পারবে, আর স্বাদটাও কিন্তু খুবই ভালো আসবে। মুড়িঘণ্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু চিনি দিতে হয়, কিন্তু যাদের চিনিতে সমস্যা বা চিনি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী কিন্তু অবশ্যই আপনার রান্নার মাঝে ঝাল এবং লবণটা চেক করে নেবেন। ঢাকনা দিয়ে এখন মুড়িঘণ্টটা রান্না করে নিচ্ছি। তো প্রিয় সকল বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলি, যারা ভিডিওটা দেখছেন এতটা সময় পর্যন্ত এসেছেন, প্লিজ তার একটা লাইক করে দিবেন। আর নতুন নতুন যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারাও সাবস্ক্রাইব করে দিবেন। এবং বেশি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার মুড়িঘণ্ট রেসিপি। তো মুড়িঘণ্টটা দেখুন রান্না হয়ে গেছে। আর মুড়িঘণ্ট রান্না শেষে কিন্তু একেবারে মুড়িঘণ্টর যে ঝোলটা থাকে টানিয়ে ফেলবেন না, কারণ মুড়িঘণ্ট ঠান্ডা হয়ে গেলে মুগ ডাল কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেক্ষেত্রে আরও ঘন হয়ে যাবে মুড়িঘণ্টটা। তাই একটু ঝোল ঝোল অবস্থায় মুড়িঘণ্ট নামিয়ে নেবেন। ধোয়া ওঠা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস এর সাথে কিন্তু মুড়িঘণ্টের স্বাদ একদম অতুলনীয়। একবার বাসায় এভাবে বানিয়ে খাবেন, অনুষ্ঠান বাড়ির স্বাদ পেতে কিন্তু আপনি বাধ্য হবেন। আশা করছি আমার আজকের মুড়িঘণ্ট রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, পরিবার বন্ধুদের সকলের সাথে শেয়ার করবেন এই মজার মুড়িঘণ্ট রেসিপিটা। আশা করছি সকলেই খুব খুব পছন্দ করবে। আর আমাকে আপনারা অবশ্যই উৎসাহিত করবেন যেন এরকম আরও নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।